এখানে কি কেউ নেই খোদা রঙে জীবনকে রাঙাবার এখানে কি কেউ নেই এখানে কি নেই বিলালের মতো কেউ এখানে কি নেই হামজার মতো কেউ এখানে কি নেই খাবাবের মতো কেউ এই দুর্দিনে অভিযান চালাবার এখানে কি কেউ নেই ওই তো কাফেলা মদিনার পানে চলেছে দূর নিবার ওই তো নকিব হেকে যাই শোনো আল্লাহু আকবার এখানে কি নেই তারিকের মতো কেউ এখানে কি নেই সালাউদ্দিন শামকে এখানে কি নেই মালিকের মতো কেউ জীবনের দামে জীবনকে বিলাবার এখানে কি কেউ নেই এখানে কি কেউ নেই খোদা রঙে জীবনকে রাঙাবার এখানে কি কেউ নেই নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক্ক লিকওমিন ইউমিনুন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী আমি তোমার নিকট মূসা এবং ফিরআউনের কিছু বৃত্তান্ত কিছু ঘটনা আমি বর্ণনা করতেছি আর এটা মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি বর্ণনা করতেছি জোরে কোন সুবহানাল্লাহ কোন সম্প্রদায়ের উপরে মুমিন সম্প্রদায়ের উপরে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করিয়ে দিলাম এবং ফেরাউন তার সৈন্যবাহিনী তার অনুসরণ করল ধাওয়া করার জন্য অধ্যত্ত সহকারে সীমালঙ্ঘন করিয়া তাহাদের পিছন পিছন পশ্চাদাবন করল এই ফেরাউন থেকে শুরু করে এই ফেরাউন যে একজন স্বৈরাচারী শাসক ছিল এই ব্যাপারে আপনাদের কারোর কোনো সন্দেহ আছে নাকি বলেন পিছনের লোকজন তো কথা বলল না তারই মনে হয় ওনাদের সন্দেহ আছে আমার আলোচনা তো কেমন আপনারা জানেন সবাইকে কথা বলতে হবে আর এইখানে কথা বলবেন না তো আপনি বিপদে পড়বেন সবাই বলতে হবে ফেরাউন যে একজন স্বৈরাচারী শাসক ছিল এতে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই
ফেরাউন থেকে শুরু করে নিয়ে মিশরের জামাল নাসের গেল, ইরানের রেজা শাহ পাহলভি গেল, তুরস্কের কামাল পাশা গেল, আবার কিছুদিন আগে বাংলাদেশের শেখ হাসিনাও গেল। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার আরো কিছুদিন আগে সিরিয়ার আসাদ আল বাশার গেল। এইভাবে করে যত স্বৈরাচারীরা এই পৃথিবীতে এসেছে আর চলে গেছে, এই সমস্ত স্বৈরাচারীদের কথা এই কোরআনের এই আলোচনার ভিতরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এইটা আসার পরে ফেরাউন স্বৈরাচারের সাথে যদি বর্তমান স্বৈরাচারগুলো সব তুলে ধরা হয়, আর এই তুলে ধরার কারণে যদি কারোর অন্তরের ভিতরে খারাপ লেগে থাকে, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, আর যাই করুক না কেন, আপনি বুঝবেন যে ওর ভিতরে মুনাফিকি রয়েছে। কারণ বর্তমান সময়ে এই যে বাংলাদেশের নব্য ফেরাউন, আমি 5 তারিখের একদিন আগে মোবাইলে একটা স্ট্যাটাস দিয়েছি যে বাংলাদেশের মানে ফেরাউন নমরুদ কেউ টিকে থাকতে পারে নাই, বাংলাদেশের নব্য নমরুদ নব্য ফেরাউনও ইনশাআল্লাহ টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। তার একদিন পরেই, তার মানে বিষয়টা এরকম না যে আমি মোবাইলে স্ট্যাটাস দিছি আর পালাই গেছে, মোটামুটি সেই ঝড়ে কলা গাছ ভাঙেছে আর ফকিরের কেরামতি বেড়ে গেছে, বিষয়টা এরকম না। মানে ভাবটা আমরা ইতিহাস থেকে যেটা শিক্ষা লাভ করেছি সেটা হচ্ছে কোন স্বৈরাচার পৃথিবীতে চিরদিন টিকে থাকতে পারে নাই। সুতরাং বাংলাদেশে 17 বছর পার হয়ে যাওয়ার পরে এই স্বৈরাচার হাসিনা যখন পালাইছে, তখন এটা প্রমাণিত হয়েছে যে পৃথিবীর কোন স্বৈরাচার চিরদিন টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ভাইরা আমার? আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করে দিলাম। ফেরাউন এবং তার সম্প্রদায় তারা এই বনি ইসরাইলদেরকে পশ্চাদ্ধাবন করলো, পিছন পিছন ধাওয়া করলো। এই অবস্থায় আমি তাদেরকে পার করে দিলাম। ওরা চিন্তাও করলো না যে এই জায়গাটায় দীর্ঘদিন ধরে আমরা দেখেছি এটা তো সাগর, এটা তো সমুদ্র। আমরা তো অনেকে জানি যে নীল নদ পার করে দিছে। হ্যাঁ, নীল নদ মিশরে আছে, ঠিক আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু নীল নদ পার হয় নাই ফিরআউনের ওই সেই সৈন্যবাহিনীর সামনে থেকে। লোহিত সাগর, সমুদ্র পার হয়েছে। সুবহানাল্লাহ কোন বিশাল সমুদ্র, উত্তাল তরঙ্গমালা, এই তরঙ্গমালা পাড়ি দিয়ে সমুদ্রের ভিতর দিয়ে যখন মুসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে, আর ফিরআউনের সৈন্যবাহিনী সব পিছন দিক থেকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম এবার চিন্তা করতেছে কি করা যায়। এই অবস্থায় সমস্ত সৈন্যবাহিনীর লোকেরা চিন্তায় পড়ে গেছে। তারা বলতেছে, মুসা, আমরা তো ধরা পড়ে গেছি, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, ধরা পড়ে গেছি, আমরা এখন কি করব? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম কি আল্লাহর পয়গম্বর। নবীদের ঈমানটাই এমন ঈমান যে আগুনে পড়ে যাচ্ছে এই মুহূর্তেও কিন্তু মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আগুনে পুড়ে যাবে কিন্তু কাফিরের কাছে কখনো মাথা নত করে না মুমিন। কথা বলেন ঠিক কিনা? কোন মুনাফিকের কাছে মুমিন মাথা নত করতে পারে না। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বলছে, কাল্লা, কখনো না, রব্বি সায়াহদি, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ দেখিয়ে দিবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ।
একটু জিকির করি লা ইলাহা। মহিলা প্যান্ডেলের নাকি জায়গায় হচ্ছে না, আপনারা একটু সামনের দিকে সবাই এগোয় বসেন, আর মহিলা প্যান্ডেল থেকে আমরা কথা না বলি, মহিলারা কথা বলবেন না। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু জোরে করতে পারবেন না? সুবহানাল্লাহ জোরে করতে পারবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের আওয়াজ কম হচ্ছে বলে আর গাইলাম, তা নাহলে আর একটু গাইতাম। আমার ভাইয়েরা, ফিরআউন বাহিনী যখন মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলো, মূসা আলাইহিস সালামের বাহিনীকে ধরবে। এখন মূসা আলাইহিস সালাম যখন বলছে কাল্লা রব্বি সায়াহদি, কখনো না, অবশ্যই আমার আল্লাহ পথ দেখাবেন। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা, তোমার হাতের লাঠি দিয়ে দরিয়ার উপর আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম সমুদ্রের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয় দুইটা নয় 12টা রাস্তা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিলে। এখন 12টা রাস্তা বেশ সব চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের মাঝখানে চলে গেছে, ফিরআউন তখন তার সৈন্যবাহিনী নিয়ে দরিয়ার কিনারায় চলে আসছে। এবার দরিয়ার কিনারায় এসে দেখে, ওরে বাবা, এ তো দেখতেছি একেবারে ঢাকা খুলনা হাইওয়ে রোড। এ রোড তো কোনোদিন দেখিনি, আসলো কোত্থেকে? ও চিন্তা, আমি তো সরকার কবে বানাইলাম, আমি তো ঠিক পেলাম না। তো যা হয় হোক গে, মরণ যখন ধরে তখন কি এরকমই ধরে, ঠিক না? মরণ কামড় যখন ওঠে তখন গুলি চালাও বলেও পার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে এই ঘটনার সাথে আজকে আমি মিল করে দেব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। কারণ আল্লাহ তৌফিক না দিলে আমার কিছু করার ক্ষমতা আছে নাই। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম যখন দরিয়ার মাঝখানে চলে গেছে, ফিরআউন কিনারায় যে দেখে তো গ্রান্ড ট্রাঙ্ক রোড, তাড়াতাড়ি করে চলো। সৈন্যবাহিনী নিয়ে উনিও লেবে পড়েছে। মূসা আলাইহিস সালাম যখন রাস্তা পার হয়ে দরিয়া পার হয়ে ওপারে উঠে গেছে, ফিরআউন বাহিনী তখন মাঝখানে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে দরিয়া, রাস্তা বন্ধ করে দে। রাস্তা কার কথা শুনবে? ফিরআউনের কথা শুনবে। আমার ভাইরা, রাস্তা বন্ধ হয়ে গেল। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া
আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাস্তা বন্ধ হয়ে গেল। পরিশেষে ফিরআউনের লোকজন সব শেষ হয়ে গেল, এক এক করে সব ডুবে শেষ হয়ে গেল। এখন ফিরআউন একা আছে। একবার পানির নিচে চলে যায়, একবার উপরে আসে। ফিরআউন দেখলো, আমি তো এত বড় মানুষ, সেই দরিয়ার ভিতরে কত গোসল করেছি, কত ওঠানামা করেছি, কিন্তু আজকে যে অবস্থা, আমার তো আর বাঁচার উপায় নাই। আজকে যে অবস্থা, আমার তো আর বাঁচার উপায় নাই, হেলিকপ্টারে উঠাই লাগবে আজকে। কথা বলেন ঠিক না? এখন ফিরআউন দেখলো যে আজকে উপায় নেই। এখন কি বলতে দেখেন, এই ফিরআউনের চাইতেও নিকৃষ্টতম ফিরআউন বর্তমান নব্য ফিরআউন, নব্য নমরুদ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ফিরআউন তো মরার সময় তান্ত কালেমা পড়েছে, যদিও আল্লাহ কবুল করে নাই, কিন্তু বর্তমান যারা এই নব্য ফিরআউনের দল, এরা তারপরও জ্বালায় পড়ে যখন একবার বাসার তাকিদে পলায়ন করে চলে যাচ্ছে, এরপরও তারা মিথ্যা কথা ছাড়ছে না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলেই চলেছে। এত মানুষ হত্যা করলো, এরপরে কয় আমি কি করেছি, বলে না? আবার কয় তিনটে নির্বাচন চুরি করে মানুষের ভোটাধিকার নষ্ট করে তিনটে নির্বাচন করলো, তারপরেও কয় কত বড় নির্লজ্জ যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি। কি বলে কি বলে না? এখনো বলে। লজ্জা শরম থাকা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ফিরআউন যখন দেখলাম একবার নিচে চলে যায় আর একবার উপরে আসে, এইভাবে করে যখন দেখলাম আমার আর বাঁচার উপায় নাই, তখন এবার বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন বলতেছে, আল্লাহ আমি তো ঈমান আনলাম। আমানতু আন্নাহু, নিশ্চয় আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাযী, যিনি ছাড়া কোনো ইলাহা নেই। আল্লাহু আকবার বলে। ফিরআউন বলতেছে, বিপদে পড়ে মরার সময় কি বলতেছে? কোন ইলাহা নেই, যিনি ছাড়া সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ তুমি যদি এতে বিশ্বাস না করো, ফিরআউন বলতেছে আল্লাহ তুমি যদি এতেও বিশ্বাস না করো, তাহলে তুমি এইভাবে একটু বোঝো যে বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলেরা যে খোদার প্রতি ঈমান এনেছে, যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহরে বুঝই কস। বুঝতে পেরেছেন বিষয়টা? বিপদে পড়লি কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, কয় কি কয় না? এমন আছে না? বিপদে পড়লি বলে। এখন ফিরআউন বলতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ এই তো আমি মুসলমান হয়ে গেলাম, এর পরেও আমার সুবাও কেন? আমি একবার শেষেরতে মানে প্রথম দিকে আসার চেষ্টা করব, মানে প্রথমতে শেষ দিকে যাই তো মানুষ, আমি ফিরআউনের এই শেষ পরিণতির থেকে আস্তে আস্তে এই প্রথম দিকে আসবো। বুঝতে পেরেছেন বিষয়টা? ইনশাআল্লাহ। এখন ফিরআউন বলতেছে, আল্লাহ এই তো আমি মুসলমান হয়ে গেলাম, আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। মুসলিমুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী। এখন আমরা সবাই মুসলমান দাবি করি বটে, কিন্তু আমরা আত্মসমর্পণ কিসের কাছে করব এইটা কিন্তু আমরা বুঝি না। এই জন্য আমরা বাতিলের কাছে যে আত্মসমর্পণ করি, বাতিলের কাছে যে আমরা মাথা নত করি, আমরা তাগুতের কাছে যে আমরা মাথা নত করি। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কি বলছে দেখেন। ফিরাউন বলতেছে এই তো আমি মুসলমান হয়ে গেলাম, এর পরেও আমার সুবাও কেন? আমি তো মুসলমান হয়ে গেলাম আল্লাহ, এই মাত্র আমি কলেমা পড়লাম, এই মাত্র আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এর পরেও কেন তুমি আমার সুবাও? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে ফিরাউনের কথার জবাব দিয়ে দিলেন। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখনই মানাচ্ছো, অথচ ইতিপূর্বে তুমি ছিলে একজন সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। তুমি এই দুনিয়ার জমিনে তুমি আমার বান্দাদেরকে হত্যা করেছো। এখন মিলাই দেখেন, এই ফিরাউনের হত্যাকাণ্ডের সাথে বর্তমান হত্যাকাণ্ডের মিল আছে না নাই? কারণ ফিরাউনও রাষ্ট্র ক্ষমতা টিকানোর জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার শিশুকে হত্যা করেছে। আর বর্তমান নব্য ফিরাউন এই বাংলাদেশের ক্ষমতায় 41 সাল পর্যন্ত ধরে রাখার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছে, অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সায়েদকে নির্মমভাবে হত্যা করেছে। আমার ভাইয়েরা, এই ক্ষমতা টিকায় রাখার জন্য শুধুমাত্র হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এখন আপনি যদি মিলান এই ফিরাউনের সাথে, এই ফিরাউনের কি অমিল আছে? মিল আছে না নাই? আরো মিল আছে, দেখবেন সামনে যদি আরো পায় ইনশাআল্লাহ আরো মিলে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তো ফাসাদ সৃষ্টিকারী, তুমি তো বিপর্যয় সৃষ্টিকারী, তুমি তো দুনিয়ায় মানুষকে হত্যা করেছো, অসংখ্য মানুষকে মেরেছো, তোমাকে বহুবার সুযোগ দেয়া হয়েছে, তুমি কিন্তু ঈমান আনো নাই। এখন এই মুহূর্তে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তোমাকে আমি বাঁচাবো না, তবে আমি তোমার দেহটাকে আমি বাঁচাইব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ আমি তোমাকে মারব, তবে তোমার দেহটা আমি আজকে রক্ষা করব। তোমার দেহটাকে আমি সারা জীবন শুটকি বানাইয়া রাখবো, যাতে করে তোমার মতো লেটেস্ট মডেলের ফেরাউন এই পৃথিবীতে যারা আসবে তোমাকে দেখে যেন তারা বুঝতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তাদেরকেও এইরকম বানাইয়া রাখতে পারি। আল্লাহ পারেন কি পারেন না? আমার ভাইরা, নমরুদ জুতা খাইছিল, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আমেরিকার বুশও কিন্তু জুতা খাইছে। কথা বলেন ঠিক কিনা? ইরাকে অসংখ্য মুসলমানদেরকে তারা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, অসংখ্য মা বোনদেরকে ধর্ষণ করেছে। এই ইরাকের জমিনেই এই মিস্টার বুশ জুতো খাইয়ে ওখান থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে নব্য ফেরাউনও জুতা খাইতো, শুধু খাইতো না, একবার জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিত যদি 45 মিনিট সময় না পাত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার ভাইরা, ফিরাউনের দেহটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মাটি, ফিরাউনের লাশ নষ্ট করবি না।
ও দরিয়ার পানি ফিরাউনের লাশ নষ্ট করবি না, ও জলচর প্রাণী ফিরাউনের লাশ খাবি না, ও স্থলচর প্রাণী ফিরাউনের লাশ খাবি না, ও দুনিয়ার বাতাস ফিরাউনের লাশ নষ্ট করবি না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে 144 দ্বারা জারি করে দিলেন, কিয়ামত পর্যন্ত ফিরাউনের লাশ কেউ নষ্ট করতে পারবে না। এখন কি ফিরাউনের লাশ আছে না নাই? আছে না? এই ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শুটকি বানায় রেখেছে। এখন তো এই ছবিগুলো মোবাইলে দেখা যায় নাকি? ফিরাউনের লাশ দেখেছেন না আপনারা ছবিতে? আমরা প্রকাশ্যে কেউ দেখিনি, ছবিতে তো দেখেছি নাকি? ও শুটকি বানায় আল্লাহ রেখে দিছে। আল্লাহ তাআলা বলেন, তোর মতো লেটেস্ট মডেলের ফিরাউন এই পৃথিবীতে যত আসবে তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বানাইয়া রাখতে পারি। তোর দেখে যেন তারা শিক্ষা নেয়। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন, ফেরাউন আসতে দেবে না। কারণটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। কারণটা কি? একটু কথা বলেন, কারণটা কি? রাষ্ট্র ক্ষমতা, মানে ক্ষমতা চলে যাবে যদি মূসা আলাইহিস সালাম দুনিয়ায় আসে। আল্লাহ কয়, আমার প্ল্যান হচ্ছে মূসা আলাইহিস সালাম আসবে, আমার প্ল্যান মূসা আলাইহিস সালাম আসবে আর তোমার রাষ্ট্র ক্ষমতা ধ্বংস করে দেব। আর অবশ্যই আমি মূসা আলাইহিস সালামকে আমি প্রতিষ্ঠিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদ'ইফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার বলেন। ফিরাউন দেশে পরাক্রমশালী হয়েছিল, শক্তিশালী হয়েছিল, রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল এবং সেখানকার অধিবাসী বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল। ফিরাউন কি করেছিল? বিভিন্ন শ্রেণীতে দলে বিভক্ত করে দিয়েছিল। উহাদের একটি শ্রেণীকে সে খুব হীনবল করে রেখেছিল, খুব দুর্বল করে রেখেছিল। উহাদের তাদের পুত্রদেরকে সে মেরে ফেলতো আর নারীদেরকে সে বাঁচায় রাখতো। কার ঘোষণা? এইটা বলতে পারে না কার ঘোষণা। এটা একটু জোরে বলেন, আল্লাহর নাম জোরে বলবেন, তাতে কি সমস্যা আছে? একটু জোরে বলেন না, কার ঘোষণা? আল্লাহ বলতেছে যে ও বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন দলে সব বিভক্ত করে দিয়েছিল ফিরাউন। কি জন্য? ক্ষমতা টিকায় রাখার জন্য। এখন যদি বাংলাদেশের দিকে তাকান, বেশ কিছু দল, সেটা 10 দল না 14 দল যাই হোক, এইগুলো নিয়ে সে নিজের এক ক্ষমতা টিকানোর জন্য একটা গ্রুপ করেছিল। বাদ বাকি বিভিন্ন দলগুলোকে সে এক এক দলে এক এক শ্রেণীতে বিভক্ত করে দিয়েছিল। এই বাংলাদেশের জমিনে কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীকে বলতেছে তোমরা অসুবিধা নেই, তোমরা তোমাদের জিকির আজকার তাসবিহ তাহলিল সব কিছু করো, আন্দোলন করে না আমার বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আর এক শ্রেণী যারা আন্দোলন করতেছে তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ফিরাউনও কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনও সেদিন বলেছিল, মূসা তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কোন খোদার আনুগত্য করো, অন্য কোন খোদার যদি ইবাদত করো আমাকে বাদ দিয়ে, অবশ্যই লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই আমি তোমাকে কারারুদ্ধ করব। এই কারারুদ্ধ করা এখনো আছে না নাই? আমার ভাই দেখেন মিলে যাচ্ছে না সব?
মিলে যাচ্ছে কিনা বলেন? মিলে যাচ্ছে। একের পর এক ফেরাউন জুলুম নির্যাতন চালাতেই থাকলো। এখন আমি বলতেছিলাম ফেরাউন পুত্র সন্তানদেরকে জবে করতেছিল আর দলে দলে বিভক্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলাম সে দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, হীনবল করে রাখা হয়েছিল, তাহাদের প্রতি অনুগ্রহ করিতে। আপনি ভালো করে মিলান, কিন্তু সব কিন্তু মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে না? আল্লাহ চাইলে আমি যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, হীনবল করে রাখা হয়েছিল, আমি তাদেরকে অনুগ্রহ করব আর তাদেরকে আমি নেতৃত্ব দান করব, আমি তাদেরকে ওই দেশের উত্তরাধিকারী করব।